নীলোফার চৌধুরী মনি। উনি আপা, আপনাকেও স্বাগত। আমি একটু বাবু ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটা জিনিস নিয়ে খুবই আলোচনা হচ্ছে। কালকে যে প্রক্রিয়ায় ৬ জন আন্দোলনের সমন্বয়কারী তারা পুলিশের একটি ফোর্স ডিবির হেফাজতে ছিলেন, সেখান থেকে তারা একটি ভিডিও বার্তা দিলেন এবং সেখানে তারা আন্দোলন তাদের দাবি দেওয়া মানা হয়েছে, যেটা সত্যি কথা, সেটা বললেন। কিন্তু তার পরপরই দেখলাম যে এটা আসলে কেউ বিশ্বাস করছে না, এবং এই বিশ্বাস না করার পিছনে একটা হচ্ছে কোথা থেকে বলা হচ্ছে সেটি একটা জায়গা, দ্বিতীয়ত হচ্ছে কোনো সাংবাদিক সম্মেলন ছিল, তারপর পরে অন্য যারা সমন্বয়কারী তারা বিবৃতি দিল, এবং তারপরেই আমরা দেখতে পেলাম যে একের পর এক বিভিন্ন জায়গায় বেসরকারি ইউনিভার্সিটি, রাজশাহী, চিটাগাং, খুলনা, সব জায়গায় শিক্ষার্থীরা আবারও কেউ আজকে 11টায় কেউ 1টায় তারা কর্মসূচি দিল, এবং কেউ কেউ মাঠেও নামার চেষ্টা করেছিল, পুলিশের বাধায় সেটি পারেনি। আমার প্রশ্ন হচ্ছে এই কর্মসূচির ওইখান থেকে ঘোষণা কেন দিতে হলো, বা এরকম সিদ্ধান্ত, আপনি ছাত্র রাজনীতি করেছেন, মাঠে ময়দানে ছিলেন, আপনার কাছে এটা আপনি কিভাবে দেখেন? আপনাকে অনেক ধন্যবাদ। আমি সহযোগী আলোচকবৃন্দ আছেন বিজ্ঞ, ওনারাও কথা বলবেন। আমি শুধু আপনাকে বলতে চাই, দেখেন, যারা এই ডিবি অফিসে ছিলেন তাদের সম্পর্কে কিন্তু ডিবি অফিস থেকে বলেছেন কেন তারা ওখানে গিয়েছেন। ওনারা কিন্তু তাদের নৈতিক দাবি এই সরকারের মাধ্যমে এবং কোর্টের নির্দেশনায় তাদের কিন্তু দাবি পূরণ হয়েছে, এটা তারা মেনে নিয়েছেন। কিন্তু সংকটটা হলো কোথায়? ওরা স্পষ্ট বলেছেন যে আমরা যে নৈতিক দাবি নিয়ে সরকারের কাছে আন্দোলনের ডাক দিয়েছিলাম, সরকার এবং আমাদের মহামান্য হাইকোর্ট থেকে শুরু করে অ্যাপিলেট ডিভিশন আমাদেরকে সেটা কিন্তু পূরণ করে দিয়েছেন। আমাদের নৈতিক দাবি আমরা পেয়েছি, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। যে আমরা যে আন্দোলন করতে চেয়েছিলাম সেই আন্দোলনকে উদ্যোগে পরিণত করেছে। ওই আন্দোলনে লাঠি, সোঁটা, অস্ত্র এবং আগুন, সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও পোড়াও কীভাবে আসলো, সেই কারণে কিন্তু তারা নিজেদেরকে নিয়েই এখন ভাবছেন, তাদের জীবন সংকট আপন্ন হচ্ছে। মানে তারা কি পুলিশের কাছে গিয়েছে? তারা এটা তো ডিবি অফিস থেকে তারাই বলেছেন যে তাদের লাইফ সিকিউর করার জন্য তারা ডিবি দাবি করছে। জি, ডিবি দাবি করেন না, ডিবি তাদেরকে সামনে নিয়ে এটা বলেছেন। কেউ কিন্তু বলেন নাই যে না আমরা আসিনি। ওনারা সউদ্যোগেই গিয়েছেন এবং ওনাদের বক্তব্য ওনারা দিয়েছেন। আমার বক্তব্যটা হলো এখানে স্পষ্ট যে আপনি যেটা ভাবছেন যে অনেকে বিশ্বাস করতে চাচ্ছেন না, যারা আগুন লাগিয়েছে, যারা সন্ত্রাস করেছে, যারা নিয়ম নীতির তোয়াক্কা না করে ওই গোলাপানিতে মাছ শিকারের একটি শব্দ সারা জীবন আমরা যেটা শুনে আসছিলাম যে গোলাপানিতে মাছ শিকার, তো এই যে শিকারের অপচেষ্টা, তারা কারা? তাদেরকে কিন্তু চিহ্নিত করা হয়েছে। তারা কিন্তু যারা আজকে পালিয়ে বেড়াচ্ছেন অপরাধের এই দায় দায়িত্ব নিয়ে, ওনারাই আজকে আবার ফেসবুকে নানান কথা ছড়িয়ে দিচ্ছেন এবং বিভিন্ন মাধ্যমে, সামাজিক মাধ্যমগুলিতে তারা এই উদ্বেগ প্রকাশ করছেন। যারা অস্বস্তি সৃষ্টি করেছেন তারা তো স্বস্তির কথা পাবেন না। যখন স্বস্তি ফিরে আসছে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে, তখন এই স্বস্তি তারা মেনে নিতে পারছেন না বলেই ষড়যন্ত্রকারীরা, এই গোলাপানিতে মাছ শিকারকারীরা এবং যারা এই রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে, যারা এই দেশের অর্থনীতি ধ্বংস করতে চায়, ধ্বংস করে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায়, সেই দখলবাজরা আবারও এই অপপ্রচারে লিপ্ত হয়েছে। শুধুমাত্র আপনাকে একটু